অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এর সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। জনগণের আশা পূরণের কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচন না সংস্কার, কোনটা আগে? এই তর্কে নতুন করে যোগ হলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা সেই প্রশ্ন, যা সামনে আনলেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবার প্রধান দাবিদার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের কার্যক্রম, সংস্কার, নির্বাচন ইত্যাদি প্রসঙ্গে বিএনপির অবস্থান তিনি আরও স্পষ্ট করেন প্রেস ক্লাবে এক আলোচনা সভায়। অভিযোগ করেন, কিছু কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। এই কারণে নির্বাচনের সময় এই সরকারের পরিবর্তে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তবে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচন। আমি দরকার বলতে কারণ আছে, কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন। আমি যে অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন। ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সংস্কার, নির্বাচন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়া প্রশ্ন, তার আগে আমরা ৪-৫ বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা পাবে জনগণ, তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। এর আগে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রথমবার প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আপনার তখন ওইটা হচ্ছে সম্ভাব্য কথা, এটার আপনার কোনো নেই। কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন, তখন তো সেটা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। এই সাক্ষাৎকারে সংস্কার প্রসঙ্গে তিনি পরিষ্কার করে বলেন, সংবিধান সংস্কারের এখন কোনো সুযোগ নেই। সংস্কার দিলেন, এটাকে আপনার অ্যাপ্রুভ করবে কে? তার জন্য তো আপনার একটা আইনগত যাদের অধিকার আছে তারাই করতে পারে। পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সাংবিধানিক সংস্কার কঠিন হবে। এমনকি অন্যান্য বিষয় কতগুলো আছে যেগুলো আপনার সংবিধানে কিছু কিছু পরিবর্তন আনার দরকার আছে, তো সেটা পার্লামেন্ট ছাড়া তো সম্ভব না। সেই জন্যই আমরা মনে করি যে সুনার দ্য ইলেকশন ইজ বেটার। কিছুদিন আগ পর্যন্ত বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, এটা জনগণের সিদ্ধান্তের বিষয়, যা নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হতে পারে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।